আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবু সাইম আপনাদের সামনে হাজির হয়েছি ম্যাথল্যাবের অষ্টম লেকচার নিয়ে। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম হিস্টোগ্রাম সম্পর্কে, কিভাবে আমরা ম্যাথল্যাবে হিস্টোগ্রাম প্লট করব এবং হিস্টোগ্রামের বেসিক সংক্রান্ত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ম্যাট্রিক্স নিয়ে। প্রথমে জেনে নেব ম্যাট্রিক্স কি। ম্যাট্রিক্স হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে, যেখানে কতগুলো নাম্বার সিম্বল থাকতে পারে। প্রথমেই আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম a equal to 1 2 3 4 5 6 7 8 9। তারপর আমরা যদি এখন ম্যাট্রিক্সটাকে দেখতে চাই তাহলে লিখলাম এ, এই যে এখানে এটা আমাদের ম্যাট্রিক্সটা চলে এসেছে। তারপর আমি যদি এখানকার কোনোটা স্পেসিফিক এলিমেন্ট দেখতে চাই, সাপোজ আমি এখানে প্রথম এলিমেন্টটা দেখতে চাই, তার মানে আমার এখানে A11, এখানে প্রথম 1 বলতে বোঝাচ্ছে রো এবং দ্বিতীয়টা বোঝাচ্ছে আমার কলাম। তো এখানে প্রথম রো এবং প্রথম কলামের উপাদান হচ্ছে 1। তারপর আমি যদি লিখি যে A22, অর্থাৎ আমার 2 নাম্বার রো এবং 2 নাম্বার কলামের উপাদানটা দেখাবে, তার মানে আমার 2 নাম্বার রো এবং 2 নাম্বার কলামের উপাদান হচ্ছে 5। তারপর আমি যদি লিখি যে 3:1, অর্থাৎ 3,1, অর্থাৎ 3 নাম্বার রো এবং প্রথম কলাম অর্থাৎ 7 এলিমেন্টটা দেখাবে। আমি যদি প্রথম রোটা দেখতে চাই তাহলে আমি লিখবো 1, কোলন। এখানে খেয়াল করেন, এখানে 1 বলতে বোঝাচ্ছে আমার প্রথম রোটা, আর কোলন বলতে বোঝাচ্ছে আমার এই যে 1 নাম্বার রো, সেই রোর প্রত্যেকটা এলিমেন্টকে সে প্রিন্ট করে দেখাবে। তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার 1 2 3 অর্থাৎ প্রথম রোটা চলে আসছে। তারপর আমি যদি চাই যে আমার 3 নাম্বার রোটা দেখতে, তাহলে আমি এখানে ঠিক সেম ভাবে লিখবো 3, কোলন, অর্থাৎ সে আমাকে 3 নাম্বার রোটা প্রিন্ট করে দেখাবে। এখন আমি যদি চাই যে আমার কোনো রো না, আমি কোনো কলাম প্রিন্ট করব, তখন আমি লিখবো হচ্ছে সাপোজ 2 নাম্বার কলামটা আমি এখানে দেখতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখবো কোলন, 2, অর্থাৎ সে আমাকে 2 নাম্বার যে কলামটা আছে সে আমাকে সেটা প্রিন্ট করে দেখাবে। ঠিক সেম ভাবে আমি যদি 1 নাম্বার কলামটা দেখতে চাই তাহলে আমি এখানে লিখবো কোলন, 1। তারপর আমরা যদি একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেটর বের করতে চাই তাহলে আমরা এখানে যে ফাংশন কল করব সেটা হচ্ছে ডেট, অর্থাৎ এই ডেট ফাংশনের কাজ হচ্ছে আমি এখানে যে ম্যাট্রিক্স দিব সে তার ডিটারমিনেটরটা বের করে দিবে। তারপর আমরা যদি কোনো ম্যাট্রিক্স ইনভার্স করতে চাই, তো আমি ইনভার্স ম্যাট্রিক্সটাকে বিতে রাখলাম, অর্থাৎ বি একটা ম্যাট্রিক্স যেখানে সে ইনভার্স করে এটাকে রাখবে। তো আমি ইনভার্স ফাংশনটা কল করব INB, অর্থাৎ এর কাজ হচ্ছে এ ম্যাট্রিক্সটাকে ইনভার্স করে দেওয়া। তারপর আমরা যদি কোনো ম্যাট্রিক্সের সাইজ সম্পর্কে জানতে চাই তাহলে আমরা কল করব সাইজ ফাংশন। আমি যদি এখানে লিখি সাইজ এ, তার মানে সে আমাকে আউটপুট হচ্ছে 3:3, অর্থাৎ 3টা রো 3টে কলাম। এখন আমরা এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করব এবং সেটাকে আমরা রাখবো সি এর ভিতরে। তো আমি লিখবো সি ইকুয়াল টু এ ইনভার্স। এই ইনভার্সের কাজ হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করা। ঠিক সেমভাবে এই ইনভার্সটা কিন্তু আবার আমাদের ম্যাটল্যাবে সেটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেট এলিমেন্টকে কিন্তু রিটার্ন করে। তো যেহেতু এটা একটা ম্যাট্রিক্স, সেখানে কিন্তু আমাদের ম্যাট্রিক্সে দেবে, কিন্তু আমি যদি এটাকে কোনো কমপ্লেক্স নাম্বারের উপর দিই তাহলে তখন সে আমাদেরকে কনজুগেট নাম্বারটা হচ্ছে রিটার্ন করবে। তারপর আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য যে ফাংশনটি কল করব সেটা হচ্ছে আই। তো আই ফাংশনের কাজ হচ্ছে আমি এর ভিতরে যদি I2 লিখি, অর্থাৎ সে আমাকে 2:2 সাইজের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রিটার্ন করবে। আমি দেখে না I4 লিখি, অর্থাৎ সে আমাকে 4:4 সাইজের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স রিটার্ন করবে। বাই দ্য ওয়ে, আইডেন্টিটি ম্যাট্রিক্স কি? আইডেন্টিটি ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স দিয়ে কোনো ম্যাট্রিক্সে গুণ করলে তার রেজাল্ট সেম থাকে, অর্থাৎ ম্যাট্রিক্সে কোনো রকম পরিবর্তন হয় না। তারপর আরও কিছু ম্যাট্রিক্স আছে, যেমন আমি লিখলাম 1:3:4, অর্থাৎ সে আমাকে 3:4 সাইজের একটা ম্যাট্রিক্স রিটার্ন করবে যার প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে 1। ঠিক সেমভাবে আরেকটা ফাংশন হচ্ছে জিরোস। আমি জিরোজের ভিতরে লিখলাম 4,4, অর্থাৎ সে আমাকে 4:4 সাইজের একটি ম্যাট্রিক্স রিটার্ন করবে যার প্রত্যেকটা এলিমেন্টই হচ্ছে 0। আজকের লেকচার এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরের টিউটোরিয়ালে।